আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেই প্রতিবেদনটি দেখলাম, বিএনপির আস্থা রয়েছে ইসির প্রতি, আসলে একটু যদি ব্যাখ্যা করতেন কেন বিএনপি আস্থা রাখতে পেরেছে? নিশ্চয়ই ইসিও সেই আস্থাভাজন কাজই তারা করছে, কেন আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। না, আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মূলত যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো আসছিল সেই বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে একটি প্রশ্ন করা হয়েছিল এবং নানা মহলের যে প্রশ্ন রয়েছে নির্বাচন কমিশনকে নিয়ে এবং তার নিরপেক্ষতা নিয়ে, সেই জায়গা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যখন প্রশ্ন করা হয় তখন আসলে তিনি যে কথাটি বলছেন যে নির্বাচন কমিশনকে নিয়ে বা মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে সবসময় আসলে প্রশ্ন উঠে থাকে। এবারও আসলে তেমন একটি ব্যতিক্রম নয়, তবে মোটা দাগে তিনি যে বিষয়টি বলতে চাচ্ছেন যে তারা যোগ্যতার সঙ্গে কথা বলছে এবং সেই জায়গাতেই বিএনপির যে আস্থা রয়েছে নির্বাচন কমিশনের উপর, সে কথাটাই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবং তিনি এখনও সেই আশা রাখতে চান যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে আসলে যে সক্ষম হবে এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবং তিনি একই সঙ্গে বলেছেন যে বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো উঠেছে বা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে এগুলো নিয়ে তারা যখন সিইসির সঙ্গে বৈঠক করেছিলেন সেই বৈঠকে তারা সেই বিষয়গুলো তুলে ধরেছিলেন এবং একই সঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে যে বিএনপি আজকে শপথ নিয়েছে সেই কথাটাও কিন্তু যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন। কিন্তু আমরা দেখেছি যে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছে তারা ইসি ঘেরাও করেছিল। হ্যাঁ, সেটি আসলে যে আমরা দেখেছি যে ছাত্রদল আজকে যেমন করেছে ঠিক একইভাবে গতকালও করেছিল 3 দফা দাবি নিয়ে, তবে সেটিও কিন্তু একই সঙ্গে চলছে। তারপরেও আসলে বিএনপি আস্থা রাখতে চায়। অন্যান্য দল যারা রয়েছে, বাংলাদেশ জামাতে ইসলামী, তারা আসলে কি বলছে, তাদের বক্তব্য কি? না, আজকে আমরা আসলে বিপরীত প্রতিক্রিয়া দেখেছি জামাতের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে। 10 দলীয় জোটভুক্ত যে দলগুলো, বিএনপি যেমন ইসিতে আস্থা রাখছে, তেমনি জামাতে ইসলামী এবং এনসিপি তারা আসলে বলছে যেটি যে ইসিকে 91-এর মতো যে ইঞ্জিনিয়ারিং হয়েছে যে নির্বাচনে, সেটা আসলে মানবে না এনসিপি, এবং 2008-এর যে নির্বাচন হয়েছে সেটির উদাহরণ দিয়েছে জামাতে ইসলামী যে তারা ওই রকম নির্বাচন হলে আসলে মানবে না। তারা আসলে কীরকম নির্বাচন হলে মানবে সেটাও তো স্পষ্ট করেননি। আপনি যদি একটু বিস্তারিত জানাতেন। না, তারা আসলে আমরা আজকে যেটি দেখতে পাচ্ছি যে জামায়াত এবং এনসিপির বক্তব্য প্রায় অভিন্নই। তো সেই জায়গাতে তারা আসলে যে কথাটি বলছে যে নির্বাচন কমিশন যেন পক্ষপাতদুষ্ট না থাকে এবং নির্বাচন কমিশন যেন একটি নিরপেক্ষ ভূমিকা থাকে এবং এই নির্বাচন যেন একটি ভালো একটি নির্বাচন হয়, সেই প্রত্যাশার জায়গাটি কিন্তু যে দল দুটির পক্ষ থেকে বলা হয়েছে। এবং আজকে জামাতের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, শুরুতেই বলছিলাম নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে দলটি প্রশ্ন তুলেছে এবং সেই জায়গাতে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন নির্বাচন কমিশনের ভূমিকা শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিল এবং পক্ষপাতদুষ্ট ছিল এবং একটি বিশেষ দলের উদ্দেশ্যে বাস্তবায়নের চেষ্টা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগটি করেছেন। এবং এই অভিযোগগুলো গতকাল তারা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলেন তখন প্রধান উপদেষ্টাকেও তারা জানিয়েছেন বলে আজকে ডাক্তার তাহের গণমাধ্যমকে বলেছেন এবং তারা বলছেন একটি বিশেষ দলের দিকে আসলে যে হেলে পড়েছে নির্বাচন কমিশন সহ অন্যরা, যদি এরকমই যদি চলতে থাকে তাহলে তারা এই জায়গাটিতে একটি কঠোর অবস্থান নেবেন, এমন কথাটি কিন্তু জামাত নেতারা বলেছেন। এবং তারা বলেছেন যে 2008 সালের মতন যে নির্বাচন সেটি আসলে যে মেনে নেওয়া হবে না। ইমদাদ। আচ্ছা, এনসিপিও তো এমন কথা বলেছে যে 91-এর মতো ইঞ্জিনিয়ারিং যদি হয় নির্বাচনে, সেটিও আসলে তারা মানবে না। তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এবারের নির্বাচনটি হতে হবে 1991 সালের নির্বাচনের মতো, সেখানে যদি অর্থাৎ নির্বাচনে তারা কোনো ইঞ্জিনিয়ারিং চান না, সেটি চান তারা যেটি প্রত্যাশা করছেন সেই নির্বাচন যেন হয় 1991 সালের নির্বাচনের মতন, সেটি আসলে যে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। এবং এনসিপিও আজকে নির্বাচন কমিশনকে নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছে এবং সেখানে তারা বলেছেন যে বিএনপির চাপে ঋণ খেলাপে এবং দ্বৈত নাগরিক যারা রয়েছে তাদেরকে ছাড় দিয়েছে নির্বাচন কমিশন, তাদেরকে প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছে এবং এই পক্ষপাতিত্ব যদি চলতে থাকে বা একই ধরনের আচরণ যদি চলতে থাকে তাহলে জোটবদ্ধভাবে মাঠে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। দলটির নেতা নাহিদ ইসলাম আজকে যে কথাটি বলেছেন যে তারা নির্বাচনের দিকে যেতে চান, তারা কোনো আন্দোলনে যেতে চান না, কিন্তু যদি আন্দোলনের দিকে যেতে বাধ্য করা হয় তাহলে তারা মাঠে নামতে বাধ্য হবেন। যদি নির্বাচন কমিশন একই ধরনের আচরণ করে সেক্ষেত্রে তারা জোটবদ্ধভাবে
সম্মিলিতভাবে এবং ঐক্যবদ্ধভাবে মাঠে নামবেন এবং তারা আসলে যে কথাটি বলছেন যে মানে সর্বশ্রেষ্ঠ নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ থাকা দরকার সেখানে আসলে ঘাটতি রয়েছে। নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসনের যেই মানে আচরণ করা দরকার সেই আচরণটি তারা দেখতে পাচ্ছেন না মাঠ পর্যায়ে, এমন অভিযোগ করে তারা বলছেন যে তারা এই বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং তারা আরেকটি যে কথাটি বলেছেন যে এবারের যে ভোট বা নির্বাচন সেটি যেন 1991 সালের নির্বাচনের মতন হয়, এখানে যেন কোনো ধরনের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেন না হয়, সেই ধরনের কিছু হলে মেনে নেওয়া হবে না, এটি কিন্তু দলটির নেতারা বলেছেন। আচ্ছা, এখন ইসির বিরুদ্ধে যে এই যে প্রশ্ন উঠছে, এটা কি আসলে বিশেষ কোনো রাজনৈতিক দলের বিশেষ কোনো ব্যক্তি আসার পরে এই অভিযোগগুলো বেশি হচ্ছে? আসলে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আমরা দেখছি যে অভিযোগগুলো শুরু থেকেই ছিল, কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু যে অভিযোগগুলো আরও বেশি তীব্র হচ্ছে, এটি কিন্তু আমাদের গত কয়েকদিনের পর্যবেক্ষণ। বা জয় পরাজয়ের যে হিসেব, সেটাতে আসলে যখন দেখছে যে পরাজয়ের হিসেবটা পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, তখন কি অভিযোগগুলো বেশি না, উঠছে? দলগুলো আসলে সবগুলো দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে জনসমর্থন তাদের দিকে রয়েছে, তারা জয়ের বিষয়ে আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয়, এই কথাগুলো সবগুলো দলের পক্ষ থেকে বলা হচ্ছে। জি, ফারুক ভাই রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ ইমদাদ। সহকর্মী ফারুক ভাই রবিন আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছিলেন।